সিংহ রাশি। সিংহ রাশির আপনার এই সপ্তাহে কিন্তু যে প্রবলেমটা চলছে সেখান থেকে আপনি রিলিফ পাবেন, যে সমস্যাটা সেটাকে মিটে যাবে, আটকে থাকা কাজ থেকে আপনি উদ্ধার করতে পারবেন, বা কাজের জায়গায় আপনি অবসর সময় পাবেন কি না আরো খাটনি বেড়ে যাবে, সামাজিক সম্পর্ক বা সামাজিক সম্মান এগুলো কি ঠিক পাবেন, পৈতৃক সম্পত্তি থেকে আপনি লাভবান হবেন, এগুলো কিন্তু আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে সামনের সপ্তাহে নতুন সপ্তাহে আমি কি এগুলোতে রিলিফ পাবো যেগুলো আপনার মধ্যে চলছিল। সিংহ রাশির এই জিনিসগুলো কিন্তু ভীষণ মনের মধ্যে চলছে, যে আপনার যে আর্থিক যে টানাপোড়েন বা দোনমন বা শারীরিক প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম চলছিল, সেখানে আপনি কতটা রিলিফ পাবেন। তার জন্য কি করতে হবে, আমার এই সাপ্তাহিক রাশিফলটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে 22 তারিখ থেকে 28 তারিখ। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে আপনার হংস নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে অর্থাৎ 22 জুন টু 28 জুন নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এর জন্য মেষ রাশি থেকে মীন রাশির উপর তার কিন্তু পজিটিভ প্রভাব পড়বে, এবং সপ্তাহের শেষে দিনের আগেই, শুরুর আগেই 21 তারিখে গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি ছেড়ে নেগেটিভ রাশিতে গমন করছে বা করেছে, অর্থাৎ বৃষ রাশিতে। তারও কিন্তু একটা এফেক্ট আপনাদের 12 রাশির ক্ষেত্রেই দেবে, সেটা আমি আলাদা আলোচনা করব। এই যে কিছু কিছু রাশির জন্য এই সপ্তাহটা আটকে থাকা কাজ, দীর্ঘ সময় ধরে আপনার কাজ আটকে রয়েছে, সেই কাজটা আপনাকে রিকভারি বা ক্লিয়ার করতে হবে। আর্থিক স্থিতি আপনার বেটার হবে কি হবে না, আপনি যে সিচুয়েশনে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিনা, বা আপনি চাকরি ইন্টারভিউ দিয়েছেন, আপনি যে রাশির হন, এই সপ্তাহে সেটা ক্র্যাক করছে, বা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশনের জন্য আপনি অপেক্ষা করছেন, এই সপ্তাহে সেটা শিখে ছিটছে, এগুলো প্রত্যেকেই কিন্তু আপনাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই সপ্তাহে আপনার জুন মাসে বলতে পারি কিছুটা লাস্ট সপ্তাহ, অর্থাৎ চতুর্থ সপ্তাহ, তারপর আরো কিছুদিন থাকবে। অর্থাৎ এই সপ্তাহে গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী আপনার মেষ থেকে মীন 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। মঙ্গল থাকছে বৃষ রাশিতে, বুধ, শুক্র আর বৃহস্পতি থাকছে আপনার কর্কট রাশিতে। সিংহ রাশিতে থাকছে কেতু, কুম্ভ রাশিতে থাকছে রাহু, আর মীন রাশিতে থাকছে শনি। চন্দ্র তো মুভ করছেই সোয়া 2 দিন অন্তর অন্তর। সুতরাং এই সপ্তাহে আপনার বুধ গুরুর জন্য হংস রাজ্য, গজলক্ষ্মী রাজ্য তৈরি হচ্ছে, এবং 22 জুন অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই দুপুর 3:53 বেজে 53তে কর্কট রাশিতে প্রবেশ করবে। কে করবে? বুধ। অর্থাৎ বুধ শুক্র বৃহস্পতির জুতি তৈরি হচ্ছে, ত্রিগোই যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, হংসরাজ যোগ, মিরাকেল। এবং এই দিন সূর্য রাহু আদ্রা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে। সূর্য রাহু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, তাহলে আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে। এবার আপনাদের কাছে আমি একটা কমেন্ট সেকশন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কি ডিমান্ড আছে, কি ধরনের প্রোগ্রাম আপনারা এক্সপেক্ট করছেন, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই প্রোগ্রাম বা সেই ধরনের প্রোগ্রামে আপনাদের প্রেজেন্টেশন দেওয়া। কেউ কেউ বলছেন এখনো দাদা কিভাবে মিট করব। আমি তো বললাম অপরিবর্তিত নাম্বার 8910973325 9433960106, এই নাম্বারে আপনি কল করবেন। আমি বা আমার সহযোগী যেও আপনাকে প্রপার গাইড করবে, আপনি অনলাইনে দেখাবেন না অফলাইনে দেখাবেন, সেটা আপনি আলোচনা করেই ডিসিশন নেওয়া হবে বা ঠিক করা হবে। যাদের ডেট অফ বার্থ নেই
আপনার বয়স হয়ে গেছে বা আপনি অনেকগুলো ভাই বোন, 15 দিনের লোক, আপনি অনেকটা আপনি এজেড পার্সন, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে ধর্মের, আপনি হিন্দু হন, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক, আপনি কিন্তু উইদাউট ডেট অফ বার্থে আমার কাছ থেকে 100% প্রেডিকশন পেতে পারেন। কিভাবে? তার জন্য কি করতে হয়, কষ্ট করে আপনার হাতের ছবিটা খুব ক্লিয়ার করে এই অ্যান্ড্রয়েড ফোনে তুলে পাঠাতে হবে। আপনার নামটা ক্লিয়ার করে দিতে, আপনার বা আপনার যার আপনজনের প্রেডিকশনে নিতে চান তার নামটা খুব ক্লিয়ার করে পাঠাতে হবে। এবং আপনার বাস্তবগত যে প্রবলেম চলছে, ফ্যামিলিতে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, আপনার ফ্যামিলিতে কেউ কোনো নেগেটিভ ক্রিয়া প্রক্রিয়া করে রেখে দিয়েছে, কেউ জিন চালনা করে দিয়েছে, বা কোনো নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছেন আপনি, আপনি এগুলো কি করবেন? বাড়িটা ছেড়ে চলে যাবেন? কোথায় যাবেন? যেখানে গেলে সেখানে দেখেন এরকম একটা প্রবলেম আপনি ফেস করছেন। যেখানে আছেন সেটাকেই ঠিক করার চেষ্টা করুন উইদাউট ডিমোলাইজড, অর্থাৎ ভেঙে চুরে না। আপনি ফ্ল্যাটে থাকুন, পুরোনো বাড়িতে থাকুন, যেখানে থাকুন, আপনি একটা কথা মাথায়, বাস্তু সে আগের মতো ব্যাপার নেই আপনার এখানে ডিস্টার্ব আছে ওখানে ডিস্টার্ব আছে ভেঙে ফেলেন, না, দরকার নেই, দরকার নেই। যত দুনিয়া সামনে এগোচ্ছে তত উন্নত হচ্ছে সায়েন্স, এটা ক্লিয়ার রাখুন। আজকে আলোচনা করবো আপনার রাশি নিয়ে। তাহলে সিংহ রাশির এই সপ্তাহটা আপনার কিন্তু আইনি কোনো ঝামেলা আপনি দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন, সেখান থেকে কিন্তু এই সপ্তাহে অনেকটা রিলিফ পাবেন। তাহলে এই সপ্তাহে আপনার কোনো ডেটই পড়লো না, বা এই সপ্তাহে কোনো রিলিফ ডেট যদি পড়েও তো সেটা আপনার ফেভারে এলো, আপনার এই সপ্তাহে আপনি কেসের ফয়সালা পেয়ে গেলেন, আপনি যুদ্ধ জয় করে নিলেন। দীর্ঘ সময় ধরে আপনার যে সমস্যা চলছিল, প্রচন্ড একটা মানসিক, শারীরিক, আর্থিক, সেই সমস্যা আপনি বেরিয়ে আসতে চাইবেন এবং বেরিয়ে আসতে পারবেন, টেনশনও আপনার কমে যাবে। আটকে থাকা কাজ সাকসেস পাবেন এবং আপনার কিন্তু এই সময় কাজের সাথে আপনি কিন্তু নিজের সম্পদ আপনি কিন্তু রেকটিফাই করতে পারবেন, ঘরে এবং বাইরে। এই সময় কিন্তু আপনার বিদেশের যে কোনো কাজ আপনি করে দেন, বিদেশ থেকে লাভবান হবেন। এবং এই সময় কিন্তু অর্থের ব্যাপারে আপনার যে প্ল্যান ছিল, পৈতৃক সম্পত্তি থেকে যে আপনি জুড়ে থাকতে চেয়েছিলেন, পৈতৃক সম্পত্তি আপনি যে জুড়ে থাকতে চেয়েছেন, সেখানে আপনার সফলতা মিলবেই মিলবে। আপনি যে এত যে পরিশ্রম করেছেন তার ফল কিন্তু আপনি পাবেন। আপনি চাকরির চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে, ভালো কোনো অফার, এই সপ্তাহে সেই অফার আপনি পাবেন। বসের সাথে সুসম্পর্ক, যেখানে চাকরি করে বসের সুসম্পর্ক, বন্ধুত্ব তৈরি হবে, সামাজিক সম্পদ তৈরি হবে এবং বড় ভাই বোনের সহযোগিতা আপনি পাবেন। পৈতৃক সম্পত্তি বা পরিবারের সাথে আপনার কিন্তু এই সপ্তাহে দেখা হতে পারে, তাদেরকে আপনি হেল্প করতে পারেন, অর্থাৎ পজিটিভ চিন্তাটা আপনার পজিটিভ থাকে, পজিটিভ রেজাল্ট পাবেন, অর্থ লাভ হবে এবং কথাবার্তার মধ্যে আপনার সংযোগ থাকলে আপনি ডেভেলপ করতে পারবেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হয়ে যাবে। খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন। আপনার ব্যবসার প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। যদি আপনি চেষ্টা করেন কাজের, আপনি কিন্তু বেটার চাকরি পাবেন এবং কাজের যে চাকরিটা করছেন সেখানে বসকে আপনি প্রসন্ন করতে পারবেন এবং যে আর্থিক একটা চাপে ছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন, রিকভারি করতে পারবেন। আপনার আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে। কোনো পূজাস্থলে গিয়ে সময় কাটালেন, ধার্মিক স্থানের সময় কাটালে আপনি ধার্মিক ট্রাভেল আপনার হবে। এবং সেটা কিন্তু বিবাহিত জীবনের মধ্যে আপনার একটু টেনশন হতে পারে, পার্টনার একটু ভুল বোঝাবুঝি হতে পারে। এই জন্য কিন্তু আপনি অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং শান্তি বজায় থাকতে, মেডিটেশন করতে, মুখে মুখে তর্ক করবেন, অশান্তি ঝামেলা এড়িয়ে চলবেন। বেকার খরচা এড়িয়ে চলুন। বেকার খরচ আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে বা সেটাকে আপনাকে অবশ্যই বুঝে খরচা করতে হবে। এবং আপনার কিন্তু ট্রাভেলের যোগ রয়েছে, বিশেষ করে আপনার কোনো ধার্মিক ট্রাভেলের যোগ রয়েছে, সেটা আপনাকে যদি আপনার প্রয়োজন থেকে করতেন, যে আপনার আর্থিক সলভেন্সি থাকে তাহলে আপনি করতে পারেন, নাহলে আপনি নেক্সট উইকে সেটা প্রোগ্রামটা রাখতে পারেন। অর্থাৎ খরচে কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে। যারা এই জিনিসগুলো ফিল করছেন অবশ্যই সপ্তাহটা কাজে লাগান, অবশ্যই প্রপার ইউটিলাইজ করুন, প্রপার কাজে লাগান, প্রপার ইউটিলাইজ করুন। আপনি আইনি ঝামেলা জর্জরিত হয়েছে দীর্ঘদিন, ভাই ভাই অশান্তি, ভাই বোনের সম্পত্তি নিয়ে প্রবলেম, যাদের সাথে এক থালায় বসে খেয়েছেন, মুখ দেখা দেখি বন্ধ, বাবা মার সাথে আপনার শত্রুতামি হচ্ছে, আপনার বাবা মা আপনার কোনো একটা ভাইকে বা কোনো একটা বোনকে পক্ষপাতিত্ব দেখা, সম্পত্তি তার নামে লিখে দেওয়ার
প্ল্যান করছে, সেটা আটকাবেন কি করে? আইনি রাস্তা আটকা আপনি বলবেন, তন্ত্রমতো সেটাকে আপনি রদ করতে পারেন, কারোর কোনো ক্ষতি না করে আলবাত করা যায়। বা আপনার যেটা একটি প্রাপ্য অফিসিয়াল কাজে, ফ্যামিলিগত কাজে আপনি সেটা পাচ্ছেন, সেই উপযুক্ত সম্মানমূলক সম্পত্তি বলেন বা আদার্স পয়সা করে বলুন, আপনি পাচ্ছেন না, কারোর কোনো ক্ষতি না করে নিজের লাভটা আপনি ক্যারি করতেই পারেন। এগুলো করা যায়, আলবাত করা যায়। আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি করেন, ডেট অফ বার্থ থাকলে তো আপনার দশান্তরে প্রথমে প্রাণোদয় শুক্রদশা সব জায়গায় লর্ড সাবলর্ড ডেকে বিচার এসে যাবে। আপনার টুইন সন্তান অর্থাৎ যমজ সন্তান একই বিচার হবে? আলবাত নয়, সম্পূর্ণ আলাদা বিচার আসবে। অনেক আসলে জানেই না ব্যাপারটা, একই দিয়ে দেবে এই তো পারে, একই ডেট অফ বার্থ একই, কখনোই না। তাহলে যমজ সন্তান একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার হলো কেন? একটা ভালো হলো একটা ভুল পথে চলে গেল কেন? হয় না? দেখেছেন না? আমার বাস্তবিক অভিজ্ঞতা প্রচুর দেখেছি, কেন সম্পূর্ণ ডিফারেন্ট চার্ট। অনেকেই ব্যাপারটা আমাকে বলতে বলেছিল যে একটু যমজ সন্তান নিয়ে বলতে, সম্পূর্ণ প্রেডিকশন আলাদা হবে, যেটা বলবো সেটাই হবে। আমি আপনাদের অফুরন্ত সার্ভিস দিই, যতক্ষণ আপনাদের স্যাটিসফ্যাকশন ততক্ষণ আপনাকে আমি কোঅপারেট করি, ততক্ষণ আপনাদের প্রেডিকশন দিয়ে যাই। আমি আমার ফিসটাও একটু, সুতরাং আপনারা চেম্বারে যে আসতে হয় তার দরকার নেই, আপনি অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা সেম প্রেডিকশন পেয়ে যাবেন। আর আমার এই প্রোগ্রামের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, আমার দিগদর্শন চ্যানেলটিকে, এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনার সাথে আপনার আপনজনেরা, বন্ধু বান্ধবরা সবাই শোনার জন্য অবশ্যই প্রত্যেকে শেয়ার করুন। আর যোগাযোগ করতে হলে আমি তো সেই বলে দিচ্ছি, আমার সেই অপরিবর্তনীয় নাম্বার 89107325 9433960106 আপনি ফোন করে অনলাইন বা অফলাইনে আমাদের প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, নমস্কার।